বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশ যেতে বাধা, আটক বহরমপুরের আফরিনা হাসনাত। বাড়ির দলিল চাওয়ায় ক্ষোভ, চিকিৎসক বাবার সীমান্তে হেনস্থা মহিলার। বাংলাদেশ যেতে না পেরে অভিযোগ, বৈধ পাসপোর্ট ভিসা নিয়েও বাংলাদেশ যেতে বাধা দেওয়া হয়েছে, আর যার কারণেই ক্ষোভ। আটক করা হয়েছে বহরমপুরে আফরিনা হাসনাতকে। বৈধ পাসপোর্ট ভিসা ছিল তার, কিন্তু তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি। আটক করা হয়েছে বহরমপুরের আফরিনা হাসনাতকে। বাড়ির দলিল চাওয়াতে ক্ষোভ চিকিৎসক বাবার, সীমান্তে হেনস্থা করা হয়েছে মহিলাকে বাংলাদেশ যেতে না পেরে। এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তিনি, যে তার কাছে বৈধ পাসপোর্ট ছিল, ভিসা ছিল, কিন্তু বাংলাদেশে তাকে যেতে দেওয়া হয়নি এবং তাকে হেনস্থা করা হয়েছে সীমান্তে। এই অভিযোগই তিনি করছেন। আটক করা হয়েছে বহরমপুরের আফরিনা হাসনাতকে। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, বৈধ পাসপোর্ট ভিসা থাকা সত্ত্বেও কেন তাকে বাংলাদেশে যেতে দেওয়া হলো না, কি অভিযোগ তার? দেখো, অভিযোগ হচ্ছে যে আফরিনা হাসনাত যিনি একজন তিনি বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বহরমপুর থেকে, এবং তার অভিযোগ যে পেট্রোপল সীমান্তে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা তাকে আটকে দেন। তার ভিসা এবং পাসপোর্ট, বৈধ ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও তাকে আটকে দেওয়া হয়েছিল। এবং যেটা অভিযোগ উঠছে যে তিনি বাসের টিকিট কাটা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। একদিনের জন্য তিনি বাংলাদেশ যেতে চেয়েছিলেন এবং তাদের সেখানে আত্মীয় ছিল বলে তিনি দেখা করতে যাচ্ছিলেন, এবং তাকে আটকে দেয় পেট্রোপল সীমান্তের আধিকারিকরা। এবং তাদের বক্তব্য ছিল, অর্থাৎ ওই কেন্দ্রীয় সরকার আধিকারিকদের বক্তব্য ছিল যে 2000 সালের আগে তার বাবার ভোটার কার্ড, জমির দলিল সহ বিভিন্ন ডকুমেন্ট তাকে দেখাতে বলেন। আফরিনা যেটা অভিযোগ করছে যে তিনি সঙ্গে বৈধ পাসপোর্ট নিয়ে গেছেন এবং ভিসা নিয়ে গেছেন, সুতরাং তিনি তার বাবার দলিল কিভাবে নিয়ে যাবেন? এবং কোনো একজন ব্যক্তি বা কোনো মহিলা যদি এক দেশ থেকে অন্য দেশে যায়, সেক্ষেত্রে তার পাসপোর্টই যথেষ্ট। সেই পাসপোর্টেই সমস্ত কিছু তথ্য থাকে এবং বৈধভাবেই পাসপোর্টগুলো ভারত সরকার দেয়। সুতরাং এই সময় তাকে এইভাবে চাওয়া হচ্ছে, তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তিনি যখন তার বাবার প্যান কার্ড দেখান এবং আধার কার্ড দেখান, সেটাও তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তাকে বলা হয় এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এরকমটাই অভিযোগ করছেন আফরিনা। এবং আফরিনার বাবা একজন মীর হাসনাত, তিনি একজন বহরমপুরের চিকিৎসক। তিনি বিষয়টা জেনে মুর্শিদাবাদ জেলা শাসককে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানাচ্ছেন, অর্থাৎ মীর হাসনাতের দাবি যে তিনিও বাংলাদেশ বহুবার গেছেন, তার বাড়ির আত্মীয় থাকার সুবাদে তিনি গেছেন এবং তার মেয়ে প্রথমবার যাচ্ছিল, সে কারণেই হয়তো তাকে আটকে দেওয়া হয়েছে। এবং সর্বোপরি এসআইআর এর যে একটা প্রভাব রয়েছে, সেক্ষেত্রে কি সেটাই কি প্রযোজ্য করছে বা সেটাই কি দেখাচ্ছে কেন্দ্রীয় আধিকারিকেরা? কারণ তার মেয়ে সমস্ত কিছু বৈধ ছিল, সেই বৈধ থাকা সত্ত্বেও কেন আটকে দেওয়া হলো, কেন তাকে যেতে দেওয়া হলো না? এই বিষয়টা নিয়ে তিনি মুর্শিদাবাদ জেলা শাসককে জানিয়েছেন যে বিষয়টা তদন্ত করতে। এবং যে আফরিনা, তিনিও জানাচ্ছেন যে প্রথমবার তিনি যেহেতু যাচ্ছেন বাংলাদেশে এবং একজন মহিলা, অন্য কেউ ছিল না, সে কারণেই তাকে আটকে দেওয়া হয়েছিল বলে তিনি অনুমান করছেন। কিন্তু তার দাবি তার সমস্ত পাসপোর্ট ভিসা বৈধ থাকা সত্ত্বেও, নিজের আধার কার্ড থাকা সত্ত্বেও কেন তাকে যেতে দেওয়া হলো না বাংলাদেশ, সেটা তিনি বড় চিন্তিত এবং বড় প্রশ্ন তুলেছেন। বিষয়টা তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। এবং মীর হাসনাত যিনি ডাক্তার, তিনি জানাচ্ছেন যে তার মেয়েকে এভাবে হ্যারাসমেন্ট করা এবং কটূক্তি করা তিনি কোনোভাবে মেনে নিতে পারছেন না। বিষয়টি তিনি বিভাগীয় তদন্ত চাইছেন। ধন্যবাদ করলেন তোমায়। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।